ফিতনা এই ভয়াবহতায়, ফিতনার এই আগুন যেখানে চতুর্দিকে জ্বলছে, কোরআনে শয়তান বিভিন্ন ফাঁদ দিয়ে বসে আছে, এখান থেকে আমাদের সন্তান আল্লাহ হেফাজত করবে ইনশাআল্লাহ। আমরা আমাদের যে কর্তব্য আছে, আমাদের যে দায়িত্ব আছে, সেগুলো তো পালন করবই, কিন্তু এই দায়িত্বগুলো পালন করার পাশাপাশি তারা যেন ভালো মানুষ হয়, সেজন্য আমরা সংক্ষেপে তাদের জন্য বন্ধু অবলম্বন করতে পারি, কিন্তু আমল করতে পারি। তাদের সর্বপ্রথম তাদের সামনে দৃষ্টান্ত স্থাপন করা মানে সন্তানদের সামনে নিজেরা ভালো মানুষ হয়ে তাদের সন্তানরা, ছোট ছোট বাচ্চারা শুনে শুনে যা শিখে, বইতে পড়ে পড়ে যা শিখে, তার চেয়ে বেশি শিখে সেটি দেখে বাস্তব জিনিস দেখে। আপনি যদি বলেন যে বাবা মিথ্যা বলতে পারে না, বাবা এটা সে শুনল। আমরা এই যে আমাদের সন্তানের জন্য দোয়া করি, কি দোয়া করি বলুন? বিষয় মানুষ কি দোয়া করে? আমাদের দোয়াগুলো যারা কমিউনিস্টের বা ভালো দোয়া করতে পারে, এটাতে এটা করলে গুণের ভুল যাবে, এই দোয়া করলে একেবারে ভুল হয়ে যাবে, সেটা বলছে। কিন্তু আমি বলছি দেখেন, আল্লাহ কি দোয়া শিক্ষা দিচ্ছেন সূরা তো জানেন, সুবহানাল্লাহ, হারাম হয়ে যাবে না অর্থ শুনে। আল্লাহ তাআলা বলছেন যে দোয়া করো, والذين يقولون ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين। এটুকু শুনে মানে কি? হে আমার রব, আমার সন্তান সন্ততি, আমার জীবন সঙ্গী, সঙ্গিনী, স্ত্রী, স্বামী, নারী পুরুষ একে অন্যদের মধ্যে দোয়া করবে, আল্লাহ এমন সঙ্গী, জীবন সঙ্গী দান করে, এমন সন্তান দান করে যারা আমার চক্ষু শীতল করে। কি হবে? দেখুন না, সবই ভালো, ছবি করা না, কিন্তু ছেলেটার মেধাটা তাকে কিছু না, একদম প্রকাশকরা কিচ্ছু বোঝাবে। আপনার ভালো লাগবে, আপনার চোখ শীতল হবে এই সন্তানকে দেখে, আফসোস হবে না আমার ছেলেটা কিছু বোঝাবে না। আল্লাহ আপনার সন্তানকে সুস্থ রাখছেন, আবার বুদ্ধি শুদ্ধিও দিয়েছেন, দেখতে শুনতে পারেন। এই ছয়টা সর্বপ্রধান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি গুরুত্বের উপরে আমল এরকম আমল। আপনি যদি সারা দিনে শুধুমাত্র নবীর প্রতি দরুদ পড়েন, আমলটাই জিকির হিসাবে সবচেয়ে বেশি করেন, দোয়া হিসাবে এটাই আপনি সারাদিন করতে থাকেন, তো আপনার জন্য যথেষ্ট হবে। আপনার কাছে শুধু না চাইলে দরুদ মানে হলো নবীর জন্য দোয়া করা। ভাই, আল্লাহ তার স্বামীকে রহমত করবেন, আপনার আমার দোয়ার দিকে আল্লাহ টাকার মাধ্যমে টাকা আছে। নবীজিকে আমাদের দোয়ার কোনো মোকাবেক্ষী আল্লাহ রাসূল আল্লাহ নবী ওয়াদা করেছেন, দুর্গমই আপনি গুরু যখন বেশি করবেন ইনশাআল্লাহ। আমরা একটু ইস্তিগফার, এটাও প্রশংসা করতে হবে, কারণ ইস্তিগফার সম্পর্কে কোনো হাদিসের ভাষ্যের মধ্যে মান লাজিমা ইস্তিগফার ভাষ্য এসেছে, অর্থাৎ যে ব্যক্তি ইস্তিগফারকে আঁকড়ে ধরবে, এটাকে কন্টিনিউয়াসলি করবে, ইস্তিগফার কখনো ছাড়বে না, সবসময় তার মধ্যে ইস্তিগফার অব্যাহত থাকবে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা বিভিন্ন পেরেশানির থেকে সারপ্রাইজ এমন এমন পথ বের করে দিবে যে সে চিন্তাও করে না। তার পেরেশানি আল্লাহ তাআলা ইস্তিগফার কিভাবে করবেন?